একদল আম্মাজান ডাক দিয়া বলেন, আমরা এই দুনিয়ার জমিনে আমাকে দিলটা ভালো। ও আম্মাজানেরা খেয়াল করে শুনেন, এক নম্বর কথা হলো আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ চোখের ব্যাপারে জানায়, ও মুমিনা তোমার চক্ষু দুটো অবনত করে দাও, নিম্নগামী করে দাও। শিক্ষক শিক্ষিকা এক জায়গায় থাকলে একজন আর একজনের দিক তাকাইতে পারবে না। আল্লাহ পুরুষের বেলায় বলেন, ও পুরুষ অকুল্লিল মুমিনাতি অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হাবিব মুমিনদেরকে জানায় দেন, তারাও যখন পরনারী দেখবে চক্ষু দুইটা অবনত কইরা দেয়। এক নম্বর কথা, নারীর চোখের পর্দা পুরুষ দেখবে না। বলেন, নারীর চোখের পর্দা কি দেখবে না? এবার প্রশ্ন, আবুল বাশার বিরিশপুরি, তোমার বয়ান ইউটিউবে আমরা শুই না ভক্ত, আমরা দেখেও ভক্ত। আমি বলি আম্মাজান সাবধান, আল্লাহ একবারে আমভাবে বলেছেন, খাস বলেন নাই। যে ভাবি যে কোনো রকম যে অবস্থায় পুরুষ সামনে আসবে, সঙ্গে সঙ্গে চক্ষু দুইটা অবনত করে দিবা মাটির দিকে। তার মানে পুরুষ যদি এবার প্রজেক্টরের পর্দায় আসে, পুরুষ যদি এবার ফেসবুকের পর্দায় আসে, পুরুষ যদি এবার ইউটিউবের পর্দায় আসে, পুরুষ যদি এবার রাস্তায় আসে, যে কোনো জায়গায় পুরুষ আসবে না কেন, সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হাবিব আপনি নারীদেরকে জানায়া দেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই দুনিয়ার নারীরা যেন তাদের চক্ষুকে মাটির দিকে অবনত করে দেয়। তার মানে হলো কোনো নারী বেগানা পুরুষ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম এখানে আছেন, খেয়াল করেন, ভুল হইলে ধরায় দিবেন। নারী যদি পুরুষের দিক তাকাইতে পারে, দুঃখের কথা কই বলবো, হাসি বয়ান করতে লাগে ঝগড়া। কথা আপনাদের কোনো সমস্যা হইতেছে? কথা কি বুঝতেছেন? পুরুষ বয়ান করতে আল্লাহর বান্দারা, হাসি বয়ান করতে লাগে ঝগড়া। ও আল্লাহর বান্দি, আপনি কেন তাকাবেন না? আম্মাজান আয়েশা সহ নবীজির বিবিরা ভিতরে বসে। নবীজির একজন সাহাবী, যার নাম ছিল উম্মে মাকতুম। সবাইকে ওদিক তাকান না, আমার দিক না, কথা কোন আপনার? হ্যাঁ, কথাগুলো আসতেছে না, কষ্ট হইতেছে। নবীজি আমার বাড়ির ভিতরে ঢুকলেন, ইতিমধ্যে আল্লাহর বান্দারা খেয়াল করেন, উম্মে মাকতুম অন্ধ সাহাবী আমার মায়ার নবীর সঙ্গে ঢুকে গেলেন। ও আম্মা জান, নবীজি ডাক দিয়া বললেন, এই তোমরা কেন পর্দার ভিতরে যাও না? আম্মা জানেরা ডেকে বলেন, নবী উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, আমাদেরকে দেখেন না। নবীজি আমার ডাক দিয়ে জানায় দে, ও বিবিরা তোমরা তো অন্ধ না, উম্মে মাকতুম তোমাদের দেখে না, কিন্তু তোমরা তো উম্মে মাকতুমকে দেখতে পাও। আল্লাহু আকবার। এখান থেকেও বোঝা গেল আল্লাহর বান্দারা কি হবে, অন্য পুরুষদের দেখা কেউ যদি আবার মত প্রকাশ করেন, আমি বলতে চাই, যদি নারী না দেখে জিনার জন্য খায়েশ আসে না। যদি নারী দেখে, চোখে যদি ভালো লাগে, পরক্রিয়া শুরু হয়, জিনার দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? সব কথার সব যুক্তিকে পিছনে ফেলে বললাম, একটু আওয়াজ দিয়া বলবেন, নারীকে দেখলে জিনার জন্য ধাবিত হয় না, না দেখলে?
জোরে বলেন। ব্যাপারটা যদি এমন হয় নারী পুরুষকে দেখলে গুনার দিক ধাবিত হয় না, না দেখলে ধাবিত হয়? দেখলে। এর দ্বারাও বোঝা যায় না আম্মা জানেরা, কোন পুরুষের দিকে আপনারা এই দুনিয়ায় 14 জন ব্যতীত কারো দিক তাকানো যাবে না। এই আইন করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। এবার আমরা যারা পুরুষেরা আছি, আমগো কপাল কেমন পুরা পড়ছে। হাল জামানার টেডি টেডি বক্তারা বেডিগো নিয়ে বয়ান করে ওপেন ওপেন বয়ান করে মহিলাদেরকে নিয়ে। চিন্তা করছেন? আল্লাহ বুঝদান করেন, আমিন বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা, 1 নম্বর চোখের হেফাজত করবা, 2 নম্বর শুনে নেও, এই দুনিয়ায় তোমরা যারা আল্লাহকে ভয় পাও কণ্ঠের পর্দা করবা। এই আম্মা জান, কেন কণ্ঠের পর্দা করবা? এই কণ্ঠর তোমার নরম নরম সুর দুনিয়ার কোনো পুরুষ যেন তোমার থেকে না পায়। যদি তুমি কালো কুষ্ঠিত হও, তোমার কণ্ঠনালী যদি সুন্দর হয়, যুবকেরা তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বলে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলে, শুনে নাও, পুরুষের ভিতরে আছে রোগ। কিসের রোগ বান্দারা? জিনার রোগ। কিসের রোগ? কই ইফতিজিন করার রোগ। ওই মেয়েকে কেউ ইফতিজিন করে না যে মেয়ে পর্দা করে, কারণ কয় তার চেহারাই তো কেউ দেখে না রে বান্দা। এই জন্য কোন যুবক ইফতিজিন করে না। ইফতিজিনের শিকার কারা হয়? যে যুবতী, যে নারীরা পর্দা করে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, ও পর্দানিশী আম্মা জানেরা, এইগুলো কণ্ঠের পর্দা। আল্লাহ বলে, যদি কথা বলতে চাও কওলাম মা'রুফা, নেই সঙ্গত কথা এমন ভাবে বলবা, স্বামীর সাথে বলবা যেভাবে, অন্য পুরুষের সঙ্গে সেভাবে বলবা না। স্বামীর সঙ্গে মধুওয়ালা কথা বললে আল্লাহ খুশি হয়ে যায়। অন্য পুরুষের সঙ্গে মধুওয়ালা কণ্ঠ দিয়া কথা বললে কণ্ঠের জিনা হয়। বলেন বলেন, কণ্ঠের কি হয়? সবাই বলেন, কি হয়? এরে আম্মা জানেরা, জাহিলিয়াতি যুগের থেকে ফিরে আসেন। এবার আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবার আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মুমিনা বান্দিরা, শুনে নাও, কণ্ঠের পর্দা গেল, চোখের পর্দা গেল, এবার তোমার থাকার পর্দাটা কেমন হবে বান্দি? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা দুনিয়ার জমিনে ঘরের ভিতরে থাকবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতি যুগের নারীর মতন ঘোরাফেরা করবা না, চলাফেরা করবা না। ও মুসলমান বলো, নারীর বর্তমান পর্দা কম না বেশি? কত জোরে বলে? হ্যাঁ, কম করে না বেশি করে? হ্যাঁ, কম করে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ও আম্মা জানেরা, আপনাদের যাদের মেয়েরা আছে এদেরকে সাবধান করে দিবেন। নবীজি আমার কান্না করেন, হযরতে ফাতেমা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবাজি আমার, আপনি কেন কান্না করেন? নবীজি আমার জানায় দেয়, আমি এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামে চুল দিয়া ঝুলন্ত দেখেছি। আমি জিবরাইলকে প্রশ্ন করেছি, জিবরাইল বলেছে, এই নারীরা দুনিয়ায় চুলগুলা খাওয়ায় উড়ায় দৌড়ায় চলেছে, এই জন্য জাহান্নামের ভিতর। ও আল্লাহর বান্দিরা, তোমাদেরকে চূড়ান্ত নবী আমার দেখেছে। নবী আমার আরো কান্না করেন। নবী যখন আমার আরো কান্না করেন, ফাতেমা ডেকে বলেন, আব্বা, আপনি কেন আরো কান্না করতেছেন? নবীজি আমার ডেকে বলে, ও মা,
শ্রেণীর নারীদের জিহ্বাটায় বসি লাগায়া ঝুলাইয়া রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইলকে প্রশ্ন করা হলে জিবরাইল বলেছে, এই নারীরা দুনিয়ার জমিনে এই জবান দিয়া স্বামীকে কষ্ট দিয়েছে, পাড়া প্রতিবেশী যারা তাদেরকে জবান দিয়ে কষ্ট দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার আরো কান্না আগায়া যাচ্ছেন। এবার হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, বাবা কেন আপনি এত কান্না করেন? নবীজি আমার জানা দে, ও মা, ওই জাহান্নামের ভিতর এক শ্রেণী নারীদেরকে দেখলাম বুকের সঙ্গে বসির মতন লাগাইয়া ওই জাহান্নামের ভিতরে ঝুলাইয়া রাখছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ। জিবরাইলকে প্রশ্ন করা হয়, জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর একমাত্র কারণ আপন স্বামী থাকতে এরা বেবিচারে লিপ্ত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আম্মা জানেরা পর্দার ব্যাপারে, নিজের স্বামীর আমানতের ব্যাপারে খেয়াল রাখবা। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিন আমাদের পর্দা করা দরকার, আমাদের চোখের পর্দা দরকার। শুধু তাই না, মহিলা আসবে আমরা দেখতে পারবো না, মহিলা চলবে আমরা পাকা নদীর দাঁড়ি করবো আমানতদারি হিসাবে। রে বান্দারা, এই জন্য আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিন থেকে এই রমজান মাসে গুনাহ মাফ করায় নেওয়া দরকার আছে না নাই? আসেনি না? রমজান মাসে বেশি বেশি খাইবেন, হ্যাঁ বেশি খাইবেন না কম খাইবেন? আমার নবীজি জানা দেয়, কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে রমজান ডাক দিয়া বলবে আল্লাহকে, ও আল্লাহ, রমজানে আমি তাকে খানা থেকে উপবাস রেখেছি, আমি তার খাহেসাত থেকে উপবাস রেখেছি। রে আল্লাহ, যত সময় পর্যন্ত তাদেরকে জান্নাতে না নিবা তত সময় পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এবার শোনো, নবীজি আমার জানা দে, এই রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ রহমত দিয়ে রেখেছেন, মাগফিরাত দিয়ে রেখেছেন, আল্লাহ ক্ষমা দিয়ে রেখেছেন। ও বান্দারা, কত গুনাহ দুনিয়ার জমিনে করলাম, একটু তাকে দেখেন। নামাজ পড়লাম না, গুনাহ হয়ে গেল। মিথ্যা কথা বললাম না, গুনাহ হয়ে গেল। হজ্জে বাইতুল্লাহ করলাম না, গুনাহ হয়ে গেল। সুদের খাতায় নাম লেখাইলাম, গুনাহ হয়ে গেল। ঘুষের খাতায় নাম লেখাইলাম, গুনাহ হয়ে গেল। মিথ্যার খাতায় নাম লেখাইলাম, গুনাহ হয়ে গেল। ও নওজোয়ান ভাই আমার, মাথায় চুলগুলা বেঈমানের মতন রাখলাম, গুনাহ হয়ে গেল। বেঈমানের পোশাক এই শরীরের ভিতরে লাগাইলাম, গুনাহ হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন গুনাহ করতে করতে রে বান্দা এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আজরাইল যদি থাবা দেয় বাঁচার কোনো রাস্তা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাগা জি লাগানে কো দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যায় তামাশা নেহি হ্যায়। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা আমোদ প্রমোদের জায়গা না, এই দুনিয়াটা ফুর্তি করার জায়গা না, এই দুনিয়াটা উপদেশ গ্রহণ করার জায়গা। শুধু তাই না রে গোলাম, এই দুনিয়াটা খেল তামাশার জায়গা না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তুমি মনে করো খেলাধুলা করিয়া জীবন কাটাইতে চাও, একদল বোকারা বলে খেলাধুলা কইরা জীবন কাটাইতে চাই, আর একদল আল্লাহওয়ালারা বলেন শেষ পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত কইরা জীবন কাটাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এই দুনিয়া থেকে যে কোনো সময় তোমার আমার ডাক চলে আসবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু
قبر بيت كل ناس داخل ও বান্দারা মরণ এমন একটা জীবন যে জীবন অবশ্যই তোমার মৃত্যুর পেয়ালা পান করা লাগবে রে বান্দা এমন একটা পেয়ালা এই পেয়ালা থেকে কেউ বাঁচতে পারবে না এই পেয়ালাটা হিন্দু পান করবে খ্রিস্টান পান করবে বৌদ্ধ পান করবে ইহুদি পান করবে মুসলমান পান করবে মুনাফিক পান করবে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শুধু তাই না এই মৃত্যুর পেয়ালা ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর বান্দারা আমার আল্লাহ বলেন যখন তোমার মরণের সময়টা চলে আসবে এই সময় চলে আসলে কম করানো হবে না বাড়ানো যাবে না বান্দা সামনেও আগাবে না পিছনেও যাবে না পালায়ন করেও থাকতে পারবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও বান্দারা তুমি যে প্রাচীরের ভিতরে পালাও না কেন তুমি যে গৃহের ভিতরে পালাও না কেন তুমি যে সিন্ধুকের ভিতরে পালাও না কেন তুমি যে আইসিউর ভিতরে পালাও না কেন ওখানেও তোমার মালাকুল মউত ছাড়বে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজরাইলা সে আজ দিন বান্দিবে কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে ও মানুষ জগৎ কবর দেশে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজরাইলা সে আজ দিন বান্দিবে কষিয়া রে জগৎ কবর দেশে যাইতে হবে রে কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর বান্দারা মরণ থেকে যেটাই তুমি পালাও পালাইতে পারবা না ধরা খায় যাইবা কোথায় পালাইবা ও গোলাম যেটাই তুমি পালাও মরণ তোমায় লইবি ঘিরি মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় লইবি ঘিরি যদিও সুদূর আকাশ পানি পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি ও আল্লাহর বান্দারা এবার খেয়াল করেন মরণ থেকে কোথাও পলায়ন করা যাবে না এই দুনিয়ায় সবাই মরণ থেকে বাঁচতে চায় আল্লাহ বলে সব কিছু থেকে বাঁচা সম্ভব মরণ থেকে বাঁচতে পারবে না গত 3 দিন আগের ঢাকা শহরে কি বা না দেখেছেন ওই ভবন গলে গিয়েছে ভবনে আগুন লেগে গিয়েছে আগের ফুটেজগুলো দেখেছি রে গোলাম এত আনন্দ করেছে এত উল্লাস করেছে এত নাচ গান হোটেলের ভিতরে করেছে আহা কেউ তো বুঝে নাই কখন বিদায় নিয়ে চইলা যাবো এই মানুষগুলা যদি বুঝতো এই জায়গায় যে মরা লাগবে আগুনে পুইরা এই বান্দারা এই জায়গায় যেতো না একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও বান্দা তুমি যেটাই পালাম না কেন ওই ছাদের উপরে দৌড়াইয়া উঠতে এবার বাঁচার জন্য চেষ্টা করেছে রে গোলাম কয় না না ওখানে যাইয়াও বাঁচতে পারে নাই আমার আল্লাহ বলে তুমি যেটাই পালাও সেটাই তোমার মরণ ঠকায় যাবে সবার প্রতি আমার অনুরোধ ও দুনিয়ার গোলামেরা মরণকে স্মরণ করো আকতিরু উযকুরু হাদিমিল লাযাতিল মাউত বেশি বেশি পরিমাণ আল্লাহ যে মরণটা আপনার আমার জন্য দিয়েছে ওইটাকে বেশি বেশি স্মরণ করো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্মরণ করাটা কেমন হবে
একাকী নীরবে নির্জনে বসে যাও রে গোলাম। ওই নীরবে নির্জনে বইসা বইসা চোখ দুইটা বন্ধ কইরা এবার তাকে দেখো, বাবার জমিদারি ছিল, বাবা আজকে নাই। মা কত সুন্দর ছিল, মা আজকে নাই। আহারে আমার একটা ভাই, তারাও আজকে নাই। শুধু তাই না, একসাথে কত খেলার সাথে ছিলাম, আজকে তারা নাই। কত বান্ধবী এক স্কুলে পড়েছি, অনেকেই আজকে নাই। দাদা ছিল দুনিয়ায়, আজকে দাদা নাই। ওরে দুনিয়ায় নানা ছিল, নানা নাই। দুনিয়ায় দাদি ছিল, দাদি নাই। দুনিয়ার জমিনে কত মানুষ তারা ছিল, তারা নাই, তাদের কর্ম দাঁড়ায় আছে। ইমাম গাজ্জালি বলেন, এমন স্মরণে লিপ্ত হও আল্লাহর বান্দারা, দৈনন্দিন 20 বার যদি মরণকে স্মরণ করা যায়, শহীদি মরণ আল্লাহ দান করবে রে গোলাম। এই জন্য দুনিয়ায় যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে চাও, অধিক পরিমাণের মরণকে স্মরণ করো। ও আম্মা জানেরা, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, মরণকে স্মরণ করো। ও নওজোয়ান ভাইয়ারা, যদি বাঁচতে চাও, মরণকে স্মরণ করো। একটু খেয়াল করে নেও, আমার আল্লাহ যখন আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আল্লাহ ডাক দেয়া বলবে, মান বাকিয়া। ও আজরাইল বলো, আর কে বাকি? আজরাইল ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি বাকি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল বাকি। জিবরাইল যাও, তার জানটা কবজ করে ফেলাও। ওই জিবরাইলের কাছে যখন যাবে, মরণের কথা যখন বলবে, ও জিবরাইল, আল্লাহ তোমার জানটা কবজ করার জন্য বলেছে। জিবরাইল এবার আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করে দিবে। ও মালিক, যাহা কি বলে, মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বাঁচাও, আমার মাফ করে দাও। দুনিয়া থেকে জিবরাইল এই মৃত্যুর যন্ত্রণা নিয়ে যাইতে চাবে না। মালাকুল মউত আজরাইল এবার গলাটা জড়াইয়া ধরে একটা চাপ মারবেন, তো জিবরাইলের দেহটা কি বলে মাটির উপরে, দুনিয়ার উপরে পড়ে যাবে। শোনো, এবার আল্লাহ ডেকে বলবে, আর কে বাকি আছে? এবার আজরাইল ডেকে বলবেন, আল্লাহ আর বাকি আছে মিকাইল। এবার মিকাইলের কাছে যাবেন, তো যা দেখবেন পানি নিয়ে দাঁড়াই গেছে। ও মিকাইল, কিয়ামত হয়ে গেছে, আর থাকার জায়গা নাই, তোমার পানিরও খেদমতার দরকার নাই। আমার আল্লাহ পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। মিকাইল এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ মরণের আযাব থেকে, কষ্ট থেকে বাঁচাও। আল্লাহ এবার মিকাইলের কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে মিকাইল দোয়া করবেন। ওই আজরাইল মিকাইলকে ধরে যখন চাপ মারবে, মিকাইলের জানটা বের হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল, ও আজরাইল বলো, আর কে বাকি আছে? আজরাইল দেখে বলবে, আল্লাহ আর বাকি আছে ইসরাফিল। ইসরাফিলের কাছে যাও, জানটা কবজ করে নাও। এবার জানটা কবজ করার জন্য যখন ইসরাফিলের কাছে যাবে, যা দেখবে সিংহাটা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও জিবরাইল, ইসরাফিল, আর সিংহায় ফুৎকার দেওয়া লাগবে না, তুমি বাকি আর আমি বাকি, আর কেউ না। গলাটা জড়ায় দুইরা বুকের সঙ্গে বুক লাগায় একটা চাপ মেরে দিবে। কয় ইসরাফিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল বলো না আর কে বাকি আছে? আজরাইল ডেকে বলবেন, আল্লাহ বাকি আপনি আর আমি, আর তো কেউ বাকি না। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল জান্নাত আর জাহান্নামের মধ্যে, দুনিয়ায় মরণের এত কষ্ট যদি বুঝতাম,
দুনিয়ার জমিনে কোনো মুমিনের জান কবজ করতাম না। এই বলে নিজের জানটা নিজে কবজ করে নেবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এখন আর কে বাকি আছো? কোনো আওয়াজ হবে না। এখন আর কে বাকি আছো? আর কোনো আওয়াজ হবে না। তার মানে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ায় আর কেউ বাকি থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য ও আলমডাঙ্গার মুসলমানেরা, এখনো সময় আছে, গুনাহ সারিয়া দেন। ও আম্মা জানেরা, গুনাহ সারিয়া দেন, এখনো সময় আছে। এই দুনিয়ার জমিন থেকে এই রমজান মাস সামনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। এই দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, এই দুনিয়ায় আর থাকার সময় নাই। আমার বোঝা হয়েছে রে মালিক, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আহারে, চুল পেকে গেছে তো কবর সামনে দাঁড়ায় গেল, দাড়ি পেকে গিয়েছে কবর দাঁড়িয়ে গেল, নাতি পুতি হয়েছে কবর দাঁড়িয়ে গেল। যত সামনের দিন আগাইতেছে তত মাটির দিকে আমাদের পা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দারা আজকের রাত একটু দোয়া কইরা তওবা কইরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। প্রিয় হাজিরিন, খেদমত ইসলাম, এই যে তলাবে আজম এলাকার যুবক ভাইরা সবাই অর্থে যে এই সংগঠনটা শুরু করেছে, আওয়াজ দিয়া বলেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এদের ভুল হলে ধরায়া দিবেন, কিন্তু পিছনে কি করবেন না, শত্রুতা